সবাই আসবে কামালপুর গ্রামে, এটা আশা করাটাও বৃথা। আসছে বা অনেকে আসবে, কিন্তু এটা এখন থেকেই বন্ধ করে লস হোক না, লসের জন্যই তো এত দূর করেছি। আমারও একটাই কথা, কেন দুর্গোৎসব হবে না? তো কামালপুরে ওখানে দুর্গোৎসব কেন বন্ধ হলো? হঠাৎ করে এরকম একটা খবর শোনার পর আমিও আর থাকতে পারলাম না। যে আমাদের পুজোটা যেন হয়। এত দূর আগিয়ে যেও যদি দুর্গোৎসব বন্ধ করে দেয় তাহলে মানুষগুলোর কি হবে? বাট আমি এখন বর্ধমান থেকে রানাঘাট কামালপুর যাব, যে ওখানে সব কিছু ডিটেলস দেখবো, কেন বন্ধ হলো বা কি কারণ সেটাই। তো চলো। তো গাইস ফাইনালি চলে এসছি আমি কামালপুর। 111 ফুট যেখানে দুর্গা পুজো প্রতিমা উঠেছে, তো সেই জায়গায় চলে এসছি। তো এই সেই কমলপুর যেখানে বিখ্যাত পুজো হয়। তো চলো ভেতরে কি কি করছে সেটাই দেখবো। চলো দাদাদের কাছে কিছু জানার চেষ্টা করব। শাসন বলছে ওপরের কোনো একটা নির্দেশ আছে, যার কারণে এটা এখন বন্ধ করতে হবে। এটা একটা ব্যাপার কি, একটা ভয় ছিল, স্টাম্পের একটা ভয় ছিল, সেটা সবাই বলছিল। কিন্তু দেখুন, স্টাম্পের ভয় তো থাকবেই, প্রশাসনকেও তো কাজ করতে হবে, সেটা আমাদের মনে হয়। কারণ সবারই তো বড় পুজো হচ্ছে, সেটা শুধু কামালপুর গ্রামের কেন, কামালপুর গ্রামই কেন ভয় হবে? আজকে প্রশাসনিক বৈঠকে 3টে পুজো নিয়ে কথা হয়েছে, তো বাদবাকি শহরের পুজোগুলো হচ্ছে, তো শুধুমাত্র গ্রামের পুজোটা কেন রিমুভ? তো গাইস কামালপুর এখানে এসে খুবই দুঃখজনক বিষয়। তো এখানে অনেক লোক এসেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে দেখতে, যে এরকম একটা মানে খুশির মুহূর্তকে অনুভব করার থেকে দুঃখ অনুভব করছে এখন। তো খুবই দুঃখজনক বিষয়। এখানে প্রশাসন এসে যে এখানে পুজো আটকে দিয়েছে, এখন কি করবে সেটাই দেখা যাক। তো এরা এখানে দাদারা কি করবে, এখন হাইকোর্ট যা যা করা করে। তো এই যে হঠাৎ করে বন্ধ করে দিল, এই বিষয়ে আপনি কি বলছেন? বন্ধ করেছে, বন্ধ করলে তো মেনে নেবো না। এটা আমরা চাচ্ছি পুজো হোক, পুজোটা পারমিশনটা দিই। আমাদের সাথে মানে আমার সাথে যোগাযোগ করে বৈশাখ মাসে কাজ যখন শুরু হয়ে গেছে তখন বড় কাজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, তো সেক্ষেত্রে আপনারা প্রকাশ করতে পারছেন না, কিভাবে দেখছেন? এটা আমাদের খুব দুঃখজনক ব্যাপার। কারণ আমাদের একটা প্রোগ্রাম ছিল যে এই কাজটা যদি আমরা করতে পারি তো অনেক ভক্তগণ এখানে আসবে, তারা দেখবে এবং আমাদেরও খুব মনটা ভালো লাগবে যে আমরা একটা বৃহত্তম কাজ করতে পারছি। সাইজ কতটা? 125 ফুট হবে। তো এখানে মুখমণ্ডলটা আছে মোটামুটি 15 ফুট, ঠিক আছে। তারপর এখানে আরো অনেক দর্শক এখন থেকে দেখতে এসছে। এখানে দিদিরা কি বলছে দেখবো, চলো। ছিল এখানে, এবার প্রশাসন এসে সেটা বন্ধ করে দিয়েছে। সেটা দেওয়ার পরে আমাদের সবারই অসুবিধা হচ্ছে, বা অনেকে আসছে বা অনেকে আসবে, কিন্তু এটা এখন থেকেই বন্ধ করে দিচ্ছে। এখনো পুজোর আর বেশি দিন নেই। যেরকম মেলা কমিটির অনেক লোক এসছিল, ওরা দোকান করে কিছু রোজগার করবে, সেটা একটা চিন্তাধারা ছিল, কিন্তু সেটাও সবার বন্ধ হয়ে গেছে প্রশাসনের জন্য। তো মেলা টেলা হলে পরে অনেকে কর্ম করে খেতে পারতো, অনেকে একটা আশা ছিল যে এখানে মেলা হবে, আমরা দোকানদানি করব, কিন্তু সবকিছুই এখন প্রশাসনের হাতেই রয়ে গেছে। আমরা চাইছি সুস্থভাবে পুজোটা হোক, সবাই আশা করে আছে, সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের পুজোটা যেন হয়। তারপর এখানে আরো যেগুলো করেছি সেগুলো দেখাবো, চলো। এখানে দুর্গা প্রতিমার বিশাল বড় হাত ছিল, দেখো এখানেও থিম করেছে। এখানে মুকুটটা দেখো মোটামুটি অনেকটাই বড়। তো রাত হয়ে গেছে, রাতের বেলা এসছি, ভালোভাবে দেখাতে পারবো না, ঠিক আছে। দেখো তো এখানে দুর্গা মায়ের হাত পা সব কিছু এখানে আছে। তো যে মেন দুর্গা প্রতিমার যে মূর্তিটা, তো এখানেই তৈরি করছে। এখানে অনেক কিছু তৈরি হচ্ছে, থিম তো ফাইবার কাস্টিংয়ের তৈরি হচ্ছে এখানে সব কিছু। তো এখানে সে প্যান্ডেলটা যেখানে সেই প্যান্ডেল যেখানে পুজো হতো, তো এখানে সব কিছু ফাইবার কাস্টিংয়ের হচ্ছে। দুর্গার যে প্রতিমা তা মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে এখানে। তারপর আরো একটা জিনিস, এখানে মহিষাসুরের যে মুখমণ্ডলটা মোটামুটি 15 ফুট হাইট ছিল। তো গাইস ওখানে যে আমার খুবই খারাপ লেগেছিল। তো গাইস আমি কামালপুর গিয়েছিলাম, তো ওখানে মোটামুটি রাত হয়ে গেল আমার যেতে। তো আমি সবকিছু ওখানে দেখাতে তোমাদেরকে পারিনি ঠিকই, কিন্তু দাদাদের কাছে সবকিছু ডিটেলস নিলাম।
তো দাদাদের মুখে তোমরা শুনলে কি কি বিষয় বা কেন বন্ধ করেছে সবটাই জানালাম। তোমরা যারা এই খবরটা জানো না, তোমাদেরকে খবরটা শেয়ার করলাম। তো পরে কি হয় দেখা যাক, দুর্গাপুজো হয় বা কি না হয়, তো তার জন্য অপেক্ষায় রইলাম। ততদিন তোমরা ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ব্লগে দেখা হবে, ততদিন তোমরা ভালো থেকো। এখানেই বাই।